এলাকার মধ্যে 4-5 বহিরাগত সন্তানই আছে ওগুলো হানিফ যার পূর্বপুরুষে আমরা আইনটা খাই এইটারে বিদেশি সন্ত্রাস আর আছে যে সুবইয়ে তার বাপের নাই হলে টিকে গামছে সরি হরে। এই মসজিদের সম্পত্তির উপর মসজিদের অর্থর উপর কিছু মানুষের লোলভ দৃষ্টি পড়ছি যারা বারবার আর বিভিন্ন রকমের হেনস্থা করেন, বিভিন্ন রকমের মিথ্যা অপবাদের, বিভিন্ন রকমের মিথ্যা দরখাস্ত করি আর হেনস্থা করার চেষ্টা করেন। ঐতিহ্যবাহী হাজী আছন আলী চৌধুরী জামে মসজিদর মতোয়ালি অক্কলের বিরুদ্ধে মিথ্যা মামলা, সামাজিক অপপ্রচার ও হামলার অভিযোগ উঠছে। স্থানীয় অক্কল সত্য রক্ষার দাবি করছে। বিস্তারিত সন রিপোর্টত। এলাকার অঙ্গে পরিচিত ও দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী হাজী আছন আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন প্রাইমারি স্কুল ও বিশাল কবরস্থান লইরে সাম্প্রতিক সময় বিবাদ বাড়ের। স্থানীয় সূত্রে জানা গিয়ে মসজিদ, স্কুল ও কবরস্থান সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত হামগিন মরহুম হাজী আছন আলী চৌধুরীর ওয়াকফ এস্টেট হিসেবে সংরক্ষিত আছিল। বর্তমানে মসজিদর মোতোয়াল্লি হিসেবে দায়িত্ব রয়ে আব্দুল হামিদ মিয়া চৌধুরী, হুমায়ুন চৌধুরী ও সেলিম উদ্দিন চৌধুরী। তবে কিছু ব্যক্তি তারার বিরুদ্ধে মিথ্যা মামলা ও সামাজিক মাধ্যমত অপপ্রচারর জারি রাখে বলে অভিযোগ উঠছে। স্থানীয় অকল হইয়ে অভিযোগকারী অকল হনসম্মতি সরকারি অনুমোদন ছাড়া জমি দখল লই নফারে। এ ব্যাপারে বাদীর সমস্ত রিপোর্ট ক্লিয়ার আছে। 1917 সালে ওয়াকফা করা হয়। এই মসজিদের নামে আমাদের চরলৈখ্যা, চরপাথরঘাটা, ঈশানগর এবং চরখিজিরপুর পর্যন্ত, চরপাথরঘাটা, চরখিজিরপুর, শিকলবাহাই জায়গা সম্পত্তি আর দিকে 217 হানি দলিল মূলে, কিন্তু এখন 217 হানি নাই। এখন আছে ওখানে প্রজাবিলি, তারপরে হুকুম দখল, নদী ভাঙ্গা মিলি, ততটুকু জমিন এখন নাই। আর এতদিন পর্যন্ত হাজী আছন আলী চৌধুরী মৃত্যুর পর তার 3 পুত্র ওসিমিয়া চৌধুরী, সিদ্দিক আহমদ চৌধুরী, নজির আহমদ চৌধুরী মতোয়াল্লি করে গিয়ে আর এরপর আর পরবর্তী পর্যায়ের এই 3 পুত্রের ওয়ারিশল ক্রমান্বয়ে মতোয়াল্লি করে গিয়ে এই পর্যায়ে আইয়ে না আর সেলিমউদ্দিন চৌধুরী, আব্দুল হামিদ মিয়া চৌধুরী এবং হুমায়ুন চৌধুরী যুগ্মভাবে মতোয়াল্লি হই। আগে আর একজন মতোয়াল্লি আছিল, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে জায়গা সম্পত্তি রক্ষার প্রয়োজন এমন আর মধ্যে যে মামলা মকদ্দমা একজন আর গোষ্ঠীর ভিতরে একজনের প্রতি একজন আস্থার অভাব এতাল্লাই বলি আর কি যে 3 পক্ষ, 3 গ্রুপ হতুন, 3 পক্ষ, 3 মুরব্বী মিলি একখান যৌথ মসজিদ গড়ার প্রয়োজনে একখান যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, যৌথ দলিল অনুযায়ী আমরা চিন্তা করলাম যে এক মতোয়াল্লির দ্বারা এত বড় সম্পত্তি এখন রক্ষা করা সম্ভব নয়। যেহেতু যুগ পাল্টাই নিজের 2 ঘন্টা সম্পত্তি রক্ষা করতে মানুষ তো কষ্ট থাকে, আরা 7 জন সম্পত্তি কেন রক্ষা করছম এই একখান বিষয়। আর একখান বিষয় হলে যেহেতু এই ওয়াকফ স্টেট কান মানুষের এটা কোনো বাইরের কোনো অর্থ আরা সংগ্রহণ করি, আর এই ওয়াকফ স্টেটের যেহেতু বিশাল এক সম্পত্তি আছে, এই সম্পত্তির কারণে আরা নিজেদের অর্থায়নে সব কিছু নিজেদের খরচেই আরা এই মসজিদ পরিচালনা করি এবং মসজিদ আরা প্রতিষ্ঠা করছি। আর উপর 3-4 বার হত্যার উদ্দেশ্যে হামলা হচ্ছে, যা মোবাইলে রেকর্ডিং আছে এবং এটা মারামারি হতে চাইয়ে সম্পত্তি তাই এনে তারা মতোয়ালি করে তারা দাবি হতে চাইয়ে এবং বেগুনের মতোয়ালি ওয়াপ্পা কিছু সম্পত্তির আয় টিয়া পয়সা দান চল দিবেলায় নিষেধ করছে তারা। তো এটা এলাকার মধ্যে 4-5 বহিরাগত সন্তানই আছে ওগুলো হানিফ যার পূর্বপুরুষে আমরা আইনটা খাই এইটারে বিদেশি সন্ত্রাস আর আছে যে তোমার সুবইয়ে তার বাপের নাই হলে টিকে গামছে সরি হরে। ইতে আইয়ে না আড়াল একটা বিয়া দিবে হরে 3-4 বেনারা মাধ্যম হইতে চাই দে আর জনাফালি আর তারপর রুবেল আরও 4-5 জন আছে ইতারা নামারা নজানি আর আই বনারা জানাইম। এখন আর হতন দেখি আর মসজিদ যাতে সুষ্ঠু পরিচালনা করে হয় আর এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে নামাজ কালাম পড়িতে পারে আড়াইবে চাই এই মসজিদে যাই না আর আমরা হচ্ছি আর আমরা এই কারণে আর আবার গাড়ি ঘুরাই একদম ফেরত দিয়ে মা বাবার খবর জিয়াদ করি না পারি। একমাত্র সমস্যা এই মসজিদের সম্পত্তির উপর, মসজিদের অর্থর উপর কিছু মানুষের লোলভ দৃষ্টি পড়ছি যারা বারবার আর বিভিন্ন রকমের হেনস্থা করেন, বিভিন্ন রকমের মিথ্যা অপবাদের, বিভিন্ন রকমের মিথ্যা দরখাস্ত করি আর হেনস্থা করার চেষ্টা করেন। আর ওয়াকফ অফিসারে জানাই, প্রশাসনের বিভিন্ন রকমের বিভিন্নভাবে জানাই
আর আইনগত ব্যবস্থা গ্রহণ করি। মসজিদের বই মতোয়ালি দাবি করে। এখন তারা মতুলে নয় মতুলে দাবি করে মতোয়ালির মার্কেটের তো ভাড়া আদায় করতো স্যার, ইমাম সাহেব তো মাগলে ফেলে তো স্যার, আর বিভিন্ন জায়গা যাইয়ে না বাড়া নদী বেল্লাই আনারও ঘর এই বাড়াগুলো তো না তাহলেই মসজিদ খরচ করি। মসজিদত ইমাম মসজিদ বেতন সারা বিভিন্ন খরচ আরা এই মসজিদ তো ব্যয় করি এবং বছরে একবার আলাম মিলাদুন্নবী করি। কিছুদিন আগে মিলাদুন্নবী পেপার পত্রিকায় বিভিন্ন মেসি আনার রিপোর্ট আর 4-5 পাড়ার মানুষের আর পক্ষত্তন মিলাদুন্নবী করি চাঁদা সারা আর বেগুনের আল্লাহ দিলে যদ্দুর ফাজি ফসাই দিই তাবুরুক ফসাই দিই ঘরে ঘরে। তো আরা কিছু জনহিত করে কাজ করে। আর পূর্বপুরুষ আজি আহসান আলী চৌধুরী শুধু এই মসজিদ খান বলি ন, ও বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন জায়গায় খবরস্থান দিই, দিঘি দিই, স্কুল দিই, মাদ্রাসা দিই, এর তার সুনাম গান রক্ষার স্বার্থে আরা কাজ করে যায়। এবং আর দাবিল দেখান এই যে বিভিন্ন বিভ্রান্তমূলক অপপ্রচার করে আর মান সম্মান হরিগরের আর জানের ক্ষতি করতো স্যার এবং বিভিন্ন রম্য আরে হেনস্থা করেন। এই ক্ষেত্রে আরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি দিয়ে প্রশাসন যাতে আরারে সহযোগিতা করে। কারণ আর যদি কোনো ফল থাকে আরা আইনের বাইরে 1 ইঞ্চি পরিমাণ কোনো কাজ না করি আরা জায়গা বেচি ওয়াকফ স্ট্রিটের অনুমতি লই আরা অডিট করানোর মাধ্যমে আরা কী পরিমাণ খরচ করছি কী পরিমাণ টিয়া আছে ওয়াকফর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টত জমা করে রেখি আরা এগুন বছরে কন্ট করি মসজিদ খরচের জায়গা বিক্রির অডিট হই মসজিদে কত টিয়া খরচ হই মার্কেট লই কত টিয়া খরচ হই বাকুলিয়া মৌজার জায়গা লই কত বেয়াক আরা পুঙ্খানো হিসাব আরা গেয়ার দি ওয়াকফ স্টেটে তারা ক্লিয়ার এই বছর পর্যন্ত খাজনা পর্যন্ত তারা ক্লিয়ার, ওয়াকফর ট্যাক্স ক্লিয়ার, সব কিছু আমরা ক্লিয়ার রাখি। এবং এই আর একখান অনুরোধ এই নেই ওনারা এলাকাবাসীর কাছে জানিলে হইতে পারবেন এই মসজিদ খান তো আরা যদি এক নইতাম 3 পক্ষ কোনোদিন এই মসজিদ নইতো আর একই বলি মসজিদ এবং 3 পক্ষ একই এর বিরুদ্ধে নানা রকম অপপ্রপাগান্ডা চালার। এক্ষেত্রে আরা প্রশাসন এবং এলাকাবাসীর সহযোগিতা চাই। স্থানীয় সূত্রে আরো জানা যায় অভিযোগকারী অকল ফেসবুকত মসজিদর ও মতোয়ালি অকলের বিরুদ্ধে অপপ্রচার চালাইয়ের এবং কয়েকবার সরাসরি আক্রমণের ঘটনা তো এলাকাত উত্তেজনা দেখা দি। প্রশাসন অভিযোগ ফাইরে ঘটনায় বে হতাইরে চাইব হই না একসাথে যদি দেখো একদম সব শিক্ষার মানুষ আসছে তা আমি যে মতলকে চিনি আমাদের সরকারিভাবে 3 জন মতলি আমি মতলি আমার থেকে লাগছে। হ্যাঁ মতলি ছাড়া মানে অন্য কেউরও মাইক দন বা অন্য কেউরও কিছু বক্তব্য দেওয়া নিষেধ মতলির পক্ষ থেকে। সেই হিসাবে আমি দেবো না। তারা হ্যাঁ তারা চলে গেছে আর মাইক দিতে পারেনি। এই আর হতলে পাড়ায় মাস্টরাত বাড়ি আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী। আমি আসার পর হইতে আমার এলাকার ভিতরে এই মসজিদে সামাজিকভাবে অনেক সম্বন্ধভাবে হয়েছে। ওনার উদ্যোগী হিসেবে হুমায়ুন সাহেব সেলিম সাহেবে তাহার পরতে এলাকার উন্নয়ন হয়েছে, মসজিদের উন্নয়ন হয়েছে সেলিম সাহেব সহ। উনি থাকলে আরও ভালো হবে, আরও সংগঠন জড়িত হবে এবং এলাকার মতোয়ালি হিসাবে মসজিদের এবং কবরস্থানের মহল্লার সামাজিকভাবে উন্নয়ন সংগঠিত হবে। এটা ওনার পরিবেশ বর্তমান যেটুকু আছে এটুকু আমরা ভালো পরিবেশ দেখছি, এটুকু বলতে পারছি। তিনি ফেসবুক কতগুলো কাড়াকাড়ি করছে দিতেছে। এখানে যারা মসজিদের মিলাদ মাহফিল যারা পরিচালনা করে এরা নাকি চোর করে খাই ফেলছে, এগুলো দিতেছে আর কি। বিগত দেখতেছি আমাদের মসজিদ এটা সুস্থভাবে চলতেছে, সব কিছু চলতেছে। আপনার আমাদের 3 মতোয়ালি আছে, হাজি আহসান আলী চৌধুরী জামিয়া মসজিদের 3টা মতোয়ালি আছে, হামিদ চৌধুরী, হুমায়ুন চৌধুরী, সেলিম চৌধুরী। তারপর এরা সুস্থভাবে চালাচ্ছে, সব কিছু করতেছে। কিন্তু এখানে আমরা বিগত 1 মাস আগে আপনার দেখতেছি যে ওরা কিছু গুন্ডাভান্ডা এসে মতোয়ালির উপর হামলা করতেছে, এই করতেছে সেই করতেছে। এগুলা এই আমরা যখন নামাজ পড়তে আসছিলাম তখন দেখতেছি হামলা চলতেছে, মসজিদের ল্যাপটপ ভাঙতেছে, আপনার সিসি ক্যামেরা এগুলো ভাঙতেছে, এইগুলো আর কি। প্রশাসন তো এগুলা ওনারা আমরা শুনছি যে এলাকাবাসী ওনারা জিরি করছে, করছে। তো এই প্রশাসন কি করতেছে এখন ওগুলা আমাদের মতোয়ালিরা জানে। যে আমির সাহেব, সেলিম সাহেব, হুমায়ুন সাহেব ওনার যতক্ষণ আছে আমাদের এই মহল্লার ভিতরে আমাদের খুব সুন্দর পরিবেশ সুন্দর আছে, মসজিদ নামাজ সুন্দর হচ্ছে এবং মসজিদের এলাকার পার্শ্ববর্তী এলাকা হিসেবে মহল্লা হিসেবে সব ঠিক আছে। ওনার সাথে এগুলো চক্রান্ত করে এগুলো করছে, মারামারি দল অমুক সমুক বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে।
আপনারা তো নিজের চোখে দেখছেন। আমরা এলাকার, আমি স্থানীয়, আমার বাড়ি মাস্টারহাট কতলাপাড়া, আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী, ওনার নাম হামিদ সাহেব, ওনার নাম হুমায়ুন সাহেব, সেলিম সাহেব, ওনারা ঠিক আছে। মসজিদের উনি কিছু নাই, উনি তো বহিরাগতায় আক্রমণ করতেছে, হ্যাঁ, দাবি দাওয়া করতেছে। দেখলেন মুসল্লির নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষাত এলাকাবাসী দ্রুত কঠোর আইনি ব্যবস্থা চান। ঐতিহ্যবাহী মসজিদের স্বার্থত স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। ঘটনায় তলাইরে তদন্ত শেষে হন পদক্ষেপ লনব তা নিশ্চিতভাবে জানা যাইব পরবর্তী প্রতিবেদন। সিএনটিভি সিরিজি, চট্টগ্রাম।